ববি হাকিম শেষ পর্যন্ত ফেঁসেই গেলেন। নতুন করে একটা সিবিআই তদন্তের পরিস্থিতি তৈরি হচ্ছে। আসলে এসআইআর কে ঘিরে যে মহা দুর্নীতির চক্র কলকাতায় চলছে, তাতে ববির কাঁধেই বন্দুক রেখে খেলা চালাতে চাইছেন ভাইপো বাবু। এ নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন ফিরহাদ হাকিম, কিন্তু তাতেও কাজ হয়নি। ভাইপোর সঙ্গে মিলেমিশে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভাইপোর পিসিমণি তথা আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে এমন নির্দেশও দিয়েছেন যে এসআইআর নিয়ে দল যে সংকটের মধ্য দিয়ে চলছে, তাতে ভাইপোর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। পরে কি হবে সেটা পরে দেখা যাবে। ফলে মহা চাপে থাকা ববি হাকিম ফেঁসে যেতে চলেছেন। ববির এই নতুন বিপদ নিয়ে প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। ববি কিভাবে ফাঁসছেন এবং ফাঁসছেন সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। ববিকে কলকাতার মেয়র পদ থেকে সরানোর পরিকল্পনা অনেক দিনের। এটা অভিষেক বাবুরই পরিকল্পনা। দিদির কাছের এবং প্রবীণ যারা নেতা আছেন তাদের অনেককেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন এবং প্রশাসন থেকে দূরে রাখতে চান। তিনি নতুন তৃণমূল করতে চান। আর সেই যে প্রবীণদের তালিকা, তার মধ্যে একেবারে উপর দিকেই নাম রয়েছে ফিরহাদ হাকিমের। আর জনাব ফিরহাদ হাকিমকে এবার তিনি যেভাবে ফাঁসাতে চাইছেন সেটা কিন্তু মারাত্মক। এসআইআর কে নিয়ে কলকাতা পুরসভায় একটা চক্রান্ত চলছে, একটা বড় দুর্নীতি চলছে, সেটা টের পেয়েছেন জনাব ফিরহাদ হাকিম। তিনি সঙ্গে সঙ্গে তার দিদি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নালিশ করেছেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এই গোটা পরিকল্পনার মধ্যে আইপ্যাকের কর্মীরাও আছেন বলে ববি অনুগামীদের অভিযোগ। দেখুন, 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম নেই বা যাদের বাবা মায়েরও নাম নেই, তাদের এখন একটা বড় ভরসা হচ্ছে বার্থ সার্টিফিকেট। কিন্তু সেটাও যাদের নেই তাদের ক্ষেত্রে এবার বিভিন্ন যেসব নথি দেখাতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু সেগুলো তো বহু লোকের নেই। যারা উড়ে এসে জুড়ে বসেছেন তাদের তো কিচ্ছু নেই। এখন সব থেকে সহজে পাওয়া যায় বার্থ সার্টিফিকেট। এই বার্থ সার্টিফিকেটের উপরেই বেশি নির্ভর করা হচ্ছে, মানে তৃণমূল করছে এবং তাদেরকে বলছে তোমরা বার্থ সার্টিফিকেট বানিয়ে নাও। কি করে বার্থ সার্টিফিকেট বানানো যাবে? বয়স্ক লোক 40, 45, 50, 55 বয়স হয়ে গিয়েছে, তাদের এখন বার্থ সার্টিফিকেট হয়? যাও গিয়ে বলো বার্থ সার্টিফিকেট হারিয়ে গিয়েছে। এবার অতদিন আগের নথি পুরসভার কাছে নেই, সুতরাং এই যে তোমাদের নথিটা নেই তার জন্য একটা নতুন বার্থ সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। এই চক্রান্ত শুরু হয়েছে কলকাতা পুরসভায়। নির্বাচন কমিশন টের পেয়েছে, নির্বাচন কমিশন সবটা টের পেয়েছে, কিন্তু কতটা রুখতে পারবে আমি জানি না। গত কিছুদিন যাবৎ ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে এবং একটা জিনিস যে বার্থ সার্টিফিকেট মূলত বিভিন্ন বড় অফিস থেকে দেওয়া হয়, কিন্তু ডুপ্লিকেট নিতে হলে সেটা হয় কলকাতা পুরসভায়। এখন দেখা যাচ্ছে এবং সেটা অনলাইন আবেদন করতে হয়। অনলাইনে এত বেশি আবেদন জমা পড়ছে যে তাতে এই কয়েকদিন আগে কলকাতা পুরসভার ওয়েবসাইট বসে গিয়েছিল, হ্যাং হয়ে গিয়েছিল ওয়েবসাইট। তারপরে সেটা সেই দিন আর মানুষ আবেদন করতে পারেননি, অনেক বড় লাইন হয়ে গিয়েছিল কলকাতা পুরসভার। তারপর সেটা মেরামত করা গেছে, সবকিছু হয়েছে। কিন্তু এই যে পুরো চক্রান্তটা, তার মধ্যে না আসলে আছে ববিকে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত। আপনাদের বলবো সে গল্পটা পুরোটা বলবো কিভাবে ভাইপো পুরোটা পরিচালনা করছেন। তবে তার আগে একটা কথা, আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়। যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পাঠান, তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি। দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাঙ্কস বাটন আছে। এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। যাক, আমরা ফিরি ফিরহাদের বিপদের কথায়। তৃণমূলের অন্যতম ভরসার সংবাদপত্র হচ্ছে প্রতিদিন, মানে সংবাদ প্রতিদিন। এই যে সংবাদপত্রটি না, এর উপর থেকে একবারে নিচ পর্যন্ত সব
তৃণমূলের প্রচুর লোক, অনেক নেতা এখানে বড় বড় পদে আছেন, আপনারা চেনেন জানেন তাদের। এছাড়াও তৃণমূলের অনেক ছোট নেতা আছেন, জনপ্রতিনিধিদের একবারে ঘনিষ্ঠ নিকটতম আত্মীয়রা এখানে কাজ করেন। সেই কাগজে, সেই সংবাদ প্রতিদিন পুরসভায় যে একটা বড় দুর্নীতি হচ্ছে তার উল্লেখ করেছেন। গত 1 নভেম্বর যেদিন পুরসভার ওয়েবসাইট বসে গিয়েছিল, সেদিন এই সংবাদ প্রতিদিনের অনলাইন সংস্করণে একটা খবর প্রকাশিত হয়েছে। আমি না সেটা আমার স্ক্রিনে দেখাবো এবং আপনাদের পড়েও শোনাবো, কারণ পড়ে শোনানোটা খুব জরুরি। সেখানে লেখা হয়েছে, ভোটার পরিচয়পত্রের জন্য যে 11টি বিষয় উল্লেখ করা হয়েছে তার একটি জন্মের শংসাপত্র। 2002 সালের ভোটার হিসাবে যাদের নাম নেই তাদের রক্ষা কবচ বার্থ সার্টিফিকেট। ঘটনা হলো, প্রায় সব কাজ ফেলে শুধুমাত্র জন্মের শংসাপত্র সংগ্রহ করতে কলকাতা পুরসভায় গত 2 দিন ধরে দীর্ঘ লাইন। সকাল থেকে পুরসভার কেন্দ্রীয় ভবনে হাজির হয়েছেন সদ্য 40, এখানটা খেয়াল রাখতে হবে, সদ্য 40 বা তার বেশি বয়সী আম জনতা। এরপর কি লেখা হচ্ছে দেখুন, কারো বাড়ি উত্তর কলকাতায়, কারো মুর্শিদাবাদে। লালগোলা থেকে কলকাতায় এসেছেন আনিসুর রহমান, হাতে এক টুকরো কাগজ, ইডেন হাসপাতালের নাম, শিশুর নাম ও জন্ম তারিখ বোঝা যাচ্ছে কিন্তু স্ট্যাম্প অস্পষ্ট। সকাল 8টা থেকে পুরসভার 6 নম্বর গেটে লাইন দিয়েছেন। আমার প্রশ্ন, হঠাৎ করে এত লাইন হলো কেন? প্রতি বছর কি এই সময় এত লাইন দিয়ে এত বার্থ সার্টিফিকেটের আবেদন জমা পড়ে, ডুপ্লিকেটের আবেদন জমা পড়ে? এটা কিন্তু যাচাই করা দরকার। কারা বার্থ সার্টিফিকেট তুলছেন এটাও দেখতে হবে। ওই খবরে যা লেখা হয়েছে, মানে তৃণমূল ঘনিষ্ঠ, তৃণমূলের একরকম বলা যায় যে তৃণমূলের পোষা সংবাদপত্র, সংবাদ প্রতিদিন, একনিষ্ঠ ভক্ত মাননীয় মুখ্যমন্ত্রীর, তারা যা লিখেছে, পুরসভার কেন্দ্রীয় ভবনে হাজির হয়েছেন সদ্য 40 বা তার বেশি বয়সী আম জনতা। এত বেশি বয়সের মানুষের হঠাৎ করে বার্থ সার্টিফিকেট কেন দরকার হলো? কলকাতা শহরে এখানকার মানুষ সচেতন, তারা জন্মের পর সময়ের মধ্যে বিনা পয়সায় বার্থ সার্টিফিকেট তুলে নেন। বেশি দেরিতে তুললে টাকা খরচ করতে হয়, কিন্তু তারা কেন লাইনে দাঁড়াচ্ছেন? এই প্রশ্নটা তো উঠবেই। এর পরের প্রশ্ন, কলকাতার মানুষ কলকাতায় বার্থ সার্টিফিকেট সংগ্রহ করবেন, লালগোলা মানে মুর্শিদাবাদ, সেখানে কারা সংখ্যাগরিষ্ঠ আপনারা জানেন? মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা সংখ্যালঘু। সেই মুর্শিদাবাদ থেকে আনিসুর কেন এসেছেন এখানে? আরো একটা প্রশ্ন, আমি বলছি না, সংবাদ প্রতিদিন বলছে হাসপাতালের নাম, শিশুর নাম, তারিখ, হেনা তেনা সব ঠিক আছে, কিন্তু স্ট্যাম্পটা অস্পষ্ট। কেন এই স্ট্যাম্প অস্পষ্ট? এটা ঠিকঠাক নথি তো, যেটা দেখিয়ে ওই ভদ্রলোক বার্থ সার্টিফিকেট তুলতে চাইছেন। এদের ধর্ম পরিচয় কি? কেন স্ট্যাম্প আপছাই? জবাবগুলো তো দিতে হবে। আমি বলছি আপনাদের, কলকাতা পুরসভার কর্তাদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি সেটাই বলছি, শুধু মুর্শিদাবাদ বা মালদা নয়, 24 পরগনার অনেক মানুষ কলকাতা পুরসভায় লাইন দিচ্ছেন বার্থ সার্টিফিকেটের জন্য, এবং রেজিস্ট্রেশন হচ্ছে। পুরসভার কর্তারাই বলছেন তারা করছেন, তাদের মনের ইচ্ছা না থাকলেও তারা করছেন, কারণ কর্তার ইচ্ছায় কর্ম। এই কর্তা কিন্তু ফিরহাদ হাকিম নন। কে এই নতুন কর্তা আপনাদের বলবো, কিন্তু মুশকিল হয়ে গেছে পুরসভায় বিরোধী যেসব রাজনৈতিক দল, তাদের কর্মী সংগঠন থাকলেও তা অত্যন্ত দুর্বল, ফলে বাধা দেবারও কেউ নেই, বিনা বাধায় চলছে। আমি ওই তৃণমূল ভক্ত সংবাদপত্র দৈনিক সংবাদের উপরেই আজকে ভরসা করছি। ওই সংবাদ প্রতিবেদনে এমন খবর লেখা হয়েছে যে খবরে বলা হচ্ছে
পুরসভার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডক্টর রনিতা সেনগুপ্ত ওখানে নিযুক্ত আছেন। তিনি আগে সহকারী ছিলেন, এখন মুখ্য স্বাস্থ্য অধিকর্তা হয়েছেন পুরসভার। আচমকা বার্থ সার্টিফিকেট সংগ্রহের প্রবণতা বেড়েছে, এটা প্রতিদিন লিখছে। বলছেন কে? পুরসভার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা। কি লেখা হয়েছে? পুরসভার মুখ্য স্বাস্থ্য অধিকর্তা ডক্টর রনিতা সেনগুপ্তর কথায় আচমকা বার্থ সার্টিফিকেট সংগ্রহের প্রবণতা বেড়েছে। পুরসভার বর্তমান পরিকাঠামোয় গড়ে রোজ 450টি বার্থ সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা আছে, কিন্তু প্রতিদিন যে লাইনটা পড়ছে না, সে লাইনটা 450-এর দ্বিগুণ তিনগুণ। ওই রনিতা সেনগুপ্ত আরো যা বলেছেন সেটা সংবাদ প্রতিদিনই ছাপা। বলেছেন যেসব নথি জমা পড়ছে বেশিরভাগ 50 বা 55 বছরের পুরনো, কতটা উদ্ধার করা সম্ভব সংশয় আছে। এই যে বক্তব্য, এতেই পরিষ্কার যে বয়স্ক মানুষদের সার্টিফিকেট তৈরি হচ্ছে, আর সেটা এসআইআর শুরু হওয়ার পরেও। 50-55 বছর আগেকার নথি, তখন যারা জন্মেছেন তাদের নথি দিয়ে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট দাও। এখন পুরসভা যদি বলে আমার কাছে নথি নেই, হারিয়ে গেছে, তাহলে কি দিয়ে দিতে হবে? আমি জানি না এই নিয়মটা ঠিক কি আছে, নির্বাচন কমিশনটা কিভাবে দেখবে আমি জানি না। এই চক্রান্তে নবান্ন জড়িত। যে বলছিলাম না কর্তাটি কে, আমি বলবো নবান্ন জড়িত। যেদিন এই রাজ্য সহ 12টি কেন্দ্রীয় শাসিত অঞ্চল এবং রাজ্য মিলিয়ে যে এসআইআর হবে, যেদিন ঘোষণা করা হলো, সেদিনই নবান্ন অনেক আমলার রদবদল করেন। আর সেই রদবদলের মধ্যে কলকাতা পুরসভার যিনি কমিশনার ছিলেন ধবল জৈনকে বীরভূমের জেলা শাসক করে পাঠানো হয়েছে, আর কলকাতা পুরসভার কমিশনার করে নিয়ে আসা হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা। দক্ষিণ 24 পরগনা জেলার জেলা শাসক সুমিত গুপ্তকে। পুরসভার কর্তারা বলছেন দীর্ঘদিন এই ধবল জৈন ছিলেন এখানে কমিশনার, তাকে বীরভূমে পাঠানো হয়েছে। তার সাথে ফিরহাদ হাকিমের একটা বোঝাপড়া ছিল, স্বাভাবিক থাকাটা, মেয়র এবং কমিশনার তো থাকবেই। আর এই যে সুমিত গুপ্ত, তিনি নাকি ভাইপো বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ, এই কারণেই তাকে এখানে আনা হয়েছে। দক্ষিণ 24 পরগনা ভাইপো বাবুর নিজের জেলা, তার লোকসভা তো দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার। বুঝুন নবান্ন থেকেই কিভাবে এটা সাজিয়ে গুছিয়ে তাকে এনে বসানো হয়েছে এখানে, এবং আইপ্যাকের লোকজনও এখানে কাজ করছে। এই গোটা এসআইআর পর্বে তৃণমূলের একাধিক নেতা বলেছেন যে জেলায় জেলায় যেসব BLA 1 BLA 2 তৃণমূলকে নিয়োগ করতে হবে, সেসব নিয়োগের তালিকা নিয়ে ভাইপো বাবু বলেছেন ওসব দরকার নেই, আপনারা যা পারেন কিছু নাম জমা দিয়ে দিন, আইপ্যাক পুরোটা দেখে নেবে। এবং দেখছে আইপ্যাক। কিন্তু কলকাতা পুরসভায় এই যে আইপ্যাকের লোকেদের খবরদারি এবং এইভাবে মানে দুহাত খুলে ডুপ্লিকেট এবং নতুন বার্থ সার্টিফিকেট বিলি, এটা নিয়ে পুরসভার কর্মী অফিসাররা বিরক্ত। শুধু তারাই বিরক্ত নন, বিরক্ত মেয়র জনাব ফিরহাদ হাকিম। সেই বিরক্তি তো তিনি দিদিকে জানিয়েছিলেন, দাবি করছেন ফিরহাদের মানে একেবারে ঘনিষ্ঠরা বলছেন দিদিকে পুরোটা তিনি জানিয়েছিলেন, আর তখনই নাকি দিদি নির্দেশ দেন চুপচাপ সব মেনে নিতে হবে, গোলমাল না করে ভাইপোর কথা মতোই চলতে হবে, বাকিটা আমি দেখে নেব। এসআইআর নিয়ে দল এখন খুবই সংকটে, এখন যা যা বলা হচ্ছে করে যাও, যদি আমরা ক্ষমতায় ফিরি তখন ভাববো, আর যদি ক্ষমতায় না ফিরতে পারি তখন আর কি হবে পুরসভা। দিদির কথা মেনে নিলেও মনে নিতে পারেননি ফিরহাদ। তার ছায়া সঙ্গী এক তৃণমূল নেতা জানালেন যে এমন আশঙ্কাও তারা করছেন আজকে যে দুর্নীতি হচ্ছে এটা নিয়ে যদি কোনো মামলা হয় এবং মামলায় এই ধরনের বড় চক্রান্ত, তাদের সিবিআই তদন্ত পর্যন্ত হতে পারে, আর তদন্ত হলে তাদের ববিদাকে নিয়ে টানাটানি হবে। ববিদা যদিও এরকম নাকি বলেছেন ঠিক আছে আমার অত কিছু করার নেই, কারণ ওই 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 যারা পাশে পাশে থাকেন দাদার ববিদার, তারাই আমাকে বলছেন যে এই গোটা প্রক্রিয়ার মধ্যে দাদার কিন্তু কোনো সই টই নেই।
তিনি আছেন কিন্তু নেই, প্রয়োজনীয় দূরত্ব রেখেই চলছেন ফিরহাদ হাকিম। কিন্তু এইভাবে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নকল বার্থ সার্টিফিকেট তৈরি হতে থাকে, তবে কি এসআইআর এর মাধ্যমে বাংলায় বিদেশি মুক্ত 100% বিদেশি অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকা তৈরি করা যাবে? এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। ফিরহাদ হাকিমের বিপদ কতটা বাড়বে, কতটা হবে, তা নিয়ে আমার অত চিন্তা নেই। আমার চিন্তা আমার রাজ্য, আমার দেশের গণতন্ত্র, সীমান্তবর্তী এই রাজ্য পশ্চিমবঙ্গে যদি ভোটার তালিকায় অনুপ্রবেশকারীরা বিদেশিরা থেকে যায়, তাহলে সেটা রাষ্ট্রের জন্য অনেক বড় সংকট। এই সংকট দলীয় স্বার্থের কথা ভেবে মানতেই চাইছে না তৃণমূল, মানতেই চাইছেন না আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইপোর কথা তো বাদই দিলাম। অতএব সতর্ক থাকতে হবে আমাদের। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা সতর্ক থাকবেন আর খুব খুব ভালো থাকবেন।